তখন বইয়ের বয়সে বই ছুটে যায় জীবন ঠিক করে না। আর তুমি কি বলছো স্বামীরা শুধু মনে করে স্ত্রীরা স্বামীদের পায়ে বসে শোনে? স্বামীরা কি শোনে না? আমিও বলছি, তুমি বলো দেখি। আর তবুও বিবিদের কাছে কত মোড়া খেতে হয়। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি শোনো। মরান ছেলে বের কালে নে ফিরে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মরানা। মরান ছেলে বের কালে নে ফিরে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মরানা। নারীর ঘরের কোণে তাকে বসিয়া, লাপিত পামজির পুরুষ হয়ে যায় রে। তাই নারী পুরুষের কাছে পড়তে হয় ধরা রে। ওরে মুখপুরা কি কথা শোনালি রে আমাদের ছোড়া। ও তুমি তাহলে এই বলছো, তুমি বলছো যে খালি নার্স। তাহলে আমি তোমার একটা প্রশ্ন করছি, তুমি আমার উত্তরটা দাও তো। আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে তুমি আমায় বলো। আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে তুমি আমায় বলো। পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে পিতা আদমকে। তাহলে পিতা আদম কি মেয়ে? পিতা আদম তিনি সকল জাতের পিতা, তিনি হলেন একজন পুরুষ। তাহলে তুমি কিভাবে বলছো যে নারীর সমান বেশি? আর তুমি যে বলছো যে নারীর সমান বেশি, আর আমি বলছি যে বেশি সমান বেশি। কিন্তু আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বললেন যে আমি সর্বপ্রথম আমি পিতা আদমকে সৃষ্টি করেছি। আদমের বাম পা ধরে রেহান নামক একটা আমি মা হাওয়াকে সৃষ্টি করেছি। কিন্তু মা হাওয়াকে কেন সৃষ্টি করেছি? যে পিতা আদমের একটা দাসী লাগবে, তাই আমি মা হাওয়াকে সৃষ্টি করেছি। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আর তুমি যে বলছো যে খালি নারীর সমান বেশি, তাহলে আমি তো কথা বলছি। নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে, কারণ হাসান আলাইহিস সালামকে জোর ভুল করেছিল কিন্তু এই নারী। তোমার জানা আছে তো? আরো বলছি, আরো তো আমি বলছি, নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে, তোমায় তাই আমি বলছি। তুমি পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, আরে মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আদমের বাম্পা জোরের হানাহারে, দেখো মা বাবাকে খোদা করে। আর তুমি বলছো যে নারী সমাবেশী। নারী যদি একবার মাঠে যায়, ঘাটে বা পুরো যদি যায়, বাপরে বাপ, তখন আর তাকে রোকে বৌমার কথা, ছোট্ট পীরের কথা সব ভুলে যায়, চলে হয়। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বলছি তুমি পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, আরে মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আদমের বাম্পা জলের হানাহারে, দেখো মা বাবাকে খোদা করে। মা বাবাকে করে খোদা, মা বাবাকে করে খোদা। আদমের সেবার করে এই সংসারে, হাইরে মেয়েদের দম্ভ সবিরাল এই সংসারে। আচ্ছা তুমি বলছো আল্লাহ পাক পিতা আদমকে সৃষ্টি করেছে বলে কি ছেলেদের সম্মান বেড়ে গেল? আল্লাহ পাক পিতা আদমকে সৃষ্টি করেছে পাঁচটি জাতি। কি? মাটি, পানি, আগুন, নুন এবং বাতাস। এই পাঁচটি জাতি আল্লাহ পাক পিতা আদমকে সৃষ্টি করেছে। কিন্তু শোনো, তুমি শোনো, আল্লাহ পাক পিতা আদমকে সৃষ্টি করেছে পাঁচটি জাতি, আর মা বাবা স্বয়ং কুদরত দিয়ে সৃষ্টি করেছে। আরো একটা কথা বলে শোনো, অলি ঘোষ কুতুব পাগম হও না কেন? অলি ঘোষ কুতুব পাগম হও না কেন? আল্লাহ পাক বলতে দুনিয়ার ছেলে বা কিংবা মেয়ে কোথা থেকে এসেছে? মায়ের গর্ভ থেকে এসছে। তাহলে মা কি ছেলে? অবশ্যই মেয়ে। তাহলে তুমিও তো মায়ের গর্ভ থেকে এসেছো এই দুনিয়াতে। যত মানুষ কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে, তাহলে এখানে তো মেয়েদের সম্মান বেড়ে গেল। মায়ের গর্ভ থেকে এসছে বলে সম্মান বেড়ে যাবে? তুমি বলো, আমি তারপর বলছি, তুমি বলো। তাহলে আমি বলছি শোনো। পিতা আদম সৃষ্টি হয়েছে পাঁচটি রাতে, পিতা আদম সৃষ্টি হয়েছে পাঁচটি রাতে। মা হওয়াকে করে খোদা স্বয়ং কুদরতে, অলি ঘোষ কুতুম পাগম হও না কেন? নারীর কাছে পুরুষ তাই, নারী পুরুষের কাছে তাই, করতে হই ধরা রে। ওরে মুখপুরা কি কথা শোনালি রে আমাদের ছোড়া। আচ্ছা তুমি বলছো যে এই দুনিয়াতে সকলে মায়ের গর্ভ থেকে এসেছে বলে, আর এই অলি পয়গম্বর নবী সকলে মায়ের গর্ভ থেকে এসেছে বলে নারীর সমান বেশি, তাই? অবশ্যই। আচ্ছা তাহলে আমি তোমায় একটা কথা বলছি, তুমি শোনো। তুমি বলছো যে মায়ের গর্ভ থেকে এসেছে বলে নারীর সমান বেশি, তাহলে আমি তোমার হাদিস কোরআন বুঝে তোমায় আমি একটা কথা বলছি। আচ্ছা তুমি সরে বলো, তারপরে বলছি। এই
শিশু নবী। তাহলে এখানে কি করে নারী জাতির সম্মানটা থাকলো তুমি এবার বলো? শিশু নবী তিনি কোনো মায়ের মতো এই দুনিয়ার বুকে আসেনি, তাহলে কিভাবে নারী শ্রম বেশি? আর নারী তো প্রত্যেক পায়ে পায়ে বড় করে হাসান আল্লাহ সঙ্গে জল করেছিল, কিন্তু এই নারী আমার নবীজিকে জাদু টোনা করেছিল, সে একজন নারী, সেও একজন নারী। তাহলে তুমি কিভাবে বলছো যে নারীর সমান বেশি? তাহলে আমি তোমার একটা কথা বলছি, তুমি শোনো। আচ্ছা তুমি সরে বলো, তারপরে বলছি। বলো তুমি। হাদিস কোরআন খুলে দেখ খুঁজে পাবি, মা ছাড়া দুনিয়ায় আসে শিশু নবী। হাসানকে ঝড় খাইয়েছিল এই নারী, দয়ার নবী জাদু করে এক যে বুড়ি। নারী জাত পায়ে পায়ে, নারী জাত পায়ে পায়ে বড় যে ভুল করে এই সংসারে। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি বলছো বিনা মায়ে এসেছিস নবী, তাহলে আমার একটা প্রশ্ন, উত্তর দাও দেখি। বিনা ভাবে কোন নবী এসেছে? ঈসা নবী। ঈসা নবী। তাহলে ঈসা নবী যখন নারী গর্ভবতী তখন একজন পুরুষ মা বরংকে নিয়ে হাসাহাসি ঠাট্টা করছিল, তখন একজন পুরুষকে আল্লাহ পাক গর্ভবতী করে দিয়েছিলেন। তাই আমি বলছি, বলো। আগে তুমি পড়ে দেখো হাদিস কুরআন।